কংগ্রাটস। থ্যাংক বিয়ে কাল কখন? বিয়ে কাল। আমি তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলেছি, প্ল্যানটা সাডেনলি করেছি না, ওরা যার যার কাজে ব্যস্ত আছে। ওদের আমি স্ট্রেট বলে দিয়েছি, দেখ ফ্যামিলি নাই, তোরা ছাড়া কিন্তু আমি বিয়ে করবো না। কাল হচ্ছে না, 2-3 দিন পরে ওরা ফ্রি হয়ে গেলেই করবো। ইনফ্যাক্ট আমাদের তো সময় লাগবে, আমাদের শপিং করতে হবে না, তোমার শাড়ি কিনবো না, আংটি কিনবো না। আমি প্রথম প্রেমে পড়ি জিমে, তাই নাকি? এই জন্যই তো 1 মাস জিম করেছিলাম। খুব সুন্দর। তারপর 1 মাস পরের ঘটনা কি? 1 মাস কি আর আমার চাপ প্রেম নিতে পারে? তো প্রায় চলে এসছে, তুমি যাও, সকাল সকাল এসো, আমি ঢাকা শহরটা একটু ঘুরে দেখতে চাই। সকালে আসবো কি, আমি তো তোমার সাথে রাতে থাকবো। টেনশন, কল না ধরা, বাইক নষ্ট হওয়া, কোনো ইস্যু নাই। আমরা এখনো বিয়ে করিনি, তো একসাথে থাকবো মানে কি? দেখো এটা সম্ভব না। গেট করো না পারিও, উপরে উঠো, উপরে যেয়ে কথা বলবো। আরে কি পারিয়া, আমরা বিয়ে করতে যাচ্ছি, আমরা হাজবেন্ড ওয়াইফ হবো, আমরা এখন রুমে থাকতে পারবো না একসাথে? না, আমি এরকম চিন্তা ভাবনা নিয়ে তো বড় হইনি। দেখো, আমি তোমাকে আগেই বলেছি, আমি মফস্বল শহরের একটা সরল সহজ মেয়ে। তোমার চিন্তাধারা, তোমার লাইফস্টাইল আমার সাথে মিলবে না। মেয়ে মনে হয় তুমি সহজ সরল? তুমি মোটেই সহজ সরল নয়, তুমি অনেক চালাক একটা মেয়ে, নাহলে তুমি সিলেট থেকে ঢাকায় চলে আসতে পারতে না। আমি তো এসেছিলাম বিশ্বাস করে, বিশ্বাস মানুষকে সাহস যোগায়, তো ভুল মানুষকে বিশ্বাস করেছি। কিসের বিপদ? আমি কি বিপদ করলাম? নয়তো কি, সকাল থেকে বিকাল পর্যন্ত দুটো ঠুনকো অজুহাতে তুমি আমার একটাবার খোঁজ নাও নেই, আর এখন রাতের বেলা তুমি আমার প্রতি এখন কেয়ার দেখে কোনো লাভ নেই। আমি বুঝতে পেরেছি। কি সব উল্টাপাল্টা কথা বলো, চলো তো রুমে চলো। না, আরে সরো না। তুমি আসলে কিন্তু আমি চিৎকার করবো। দীপ, শুনছেন? সরি ম্যাম। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমার একটা জরুরি ফোন করতে হতো। জি জি নিশ্চয়ই। সরি। কোনো সমস্যা ম্যাম? হ্যালো, মামা কেমন আছে? আমরা বালা খারাপ তোর দেখতে হইব না। তুই ফোন করলি কেন? তোর লজ্জা হয় নাই যখন পালাই গেলি? বাপ মার কথা মাথায় আসছিল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে আমরা মুখ থাকলো না। তুই আর কোনোদিন ফোন করবি না, খবরদার কইলাম। আম্মা